নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো গাছের উত্তম খাবার বলতে মানে গাছে আর কোনো হাড়গুঁড়ো শিংকুচি এগুলো লাগবে না। আমরা সবসময় গাছে এগুলো দিয়ে থাকি, কিন্তু এখন আস্তে আস্তে গরমের সিজন আসছে। তো গরমের সিজনে তো এগুলো দিলে গাছের একটু অসুবিধা হয়। তো যাতে অসুবিধা না হয় সেই কারণে একটা গাছের খাবার আমরা তৈরি করব, যে খাবারটা জন্য গাছের কোনো অসুবিধাই হবে না। তো এইটা দেখতে পাচ্ছেন, আমি মুদি দোকান থেকে পেঁয়াজের খোসা নিয়ে এসেছি। অনেকটাই পেঁয়াজের খোসা দেখতে পাচ্ছেন। তো এই পেঁয়াজের খোসার সঙ্গে অল্প একটু ভাত মিশিয়েছি। ভাত মানে যেটা আগের দিনের বাসির ভাত, সেই ভাতটা ফেলে না দিয়ে এই ভাতটা এর সঙ্গে মিশিয়েছি। আর একটু টক দই, ঘরের একটু টক দই নষ্ট হয়ে গেছে, সেই টক দইটা ফেলে দেব না, এই টক দইটা এর সঙ্গে মেশাবো। আর একটু গোবর সার মেশাবো একসঙ্গে। এইগুলো মিশিয়ে আর কিছু নেব পাতা সার, যেটা আমার লং ভিডিওর মধ্যে আছে পাতা সার কীভাবে আমি করি। সেই পাতা সার মিশিয়ে আমরা একসঙ্গে মেশাবো। তো আপনাদের যাদের মনে হবে যে পাতা সারটা দেখতে ইচ্ছা করবে, তো আমার লং ভিডিওর মধ্যে দেখবেন যে আমি পাতা সার দেখিয়েছি। তো সেই পাতা সারটা, এইটা হচ্ছে পাতা সার, শুধু এতে পাতা আর কিছু নেই। পাতাগুলো কিভাবে সার করেছি সেটা আপনারা একটু দেখে নেবেন। আর এই হচ্ছে 1 বছরের গোবর সার। আর এইটা যত পেঁয়াজের খোসা আছে, অল্প একটু শশার খোসা আছে, ভাত আছে প্রচুর পরিমাণে, গত দিনের ভাত ছিল সেই ভাত আছে। তো এই কটা একসঙ্গে মেশাবো। আর এই টক দইটা অবশ্যই মেশাবো, টক দইটা না মেশালে সার হবে না যে তা না, কিন্তু আমরা এটা মেশাবো। মেশালে কি হবে, আমি 2 সপ্তাহের মধ্যে এই সারটা উপযুক্ত পেয়ে যাব। 2 সপ্তাহ লাগবে না, সেইভাবে উপযুক্ত হয়ে যাবে। বাসি ফ্রিজে ছিল, তো এটা ফেলে না দিয়ে এটা আবার পরে একটু জল দিয়ে ধুয়ে ওর সঙ্গে একটু জল মতো করে দেবো, কারণ এটার মধ্যে এখনও অনেকটাই আছে। তো বের করতে পারছি না, এক হাতে মোবাইল আছে তো বের করতে পারছি না। ওটার মধ্যে একটু জল দিয়ে তো ভালো করে বের করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। তো এই খাবারটা এর সঙ্গে ভালো করে মেশাবো। এই যে পেঁয়াজের খোসা আর ভাত, এটা যে কতটা গাছের পক্ষে উপকার, সেটা যারা আমরা বাগান করি, আমরা অনেক দিনের বাগানি যারা, তারা খুব ভালো করে জানে এই ভাতের মধ্যে কতটা কি গুণাগুণ আর এই পেঁয়াজের খোসা। তো যাই হোক, এগুলো আমরা একসঙ্গে মেশাবো। মিশিয়ে 2 সপ্তাহের মধ্যে আমরা একটা উপযুক্ত খাবার করব। যে গাছটা একটু ড্যামেজ হয়ে গেছে, যে গাছটা আস্তে আস্তে মরণের পথে, সেই গাছের মধ্যে এই খাবারটা যদি আপনারা দেন, তাহলে গাছটা আর মরবে না। এটুকুনি আমি আপনাদের বলতে পারি। তো এটা হচ্ছে বিনা পয়সার খাবার, এতে কোনো পয়সা লাগে না। মুদি দোকানে গেলেই আপনারা পেঁয়াজের খোসা পেয়ে যাবেন। এবং ঘরে যদি আমরা পেঁয়াজের খোসা তো কালেক্ট করতেই পারি, যারা ঘরে করে নেবেন, তা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে একটু পেঁয়াজের খোসা একসঙ্গে কালেক্ট করে নেবেন, নিয়ে এক জায়গায় রেখে দিলেই অনেকটাই হয়ে যাবে। এর মধ্যে ডিমের খোসাও দিতে পারেন, কলার খোসাও দিতে পারেন, দিলে আরও পটাশিয়াম জাতীয় আরও অনেক খাবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমার এখন কলার খোসাটা নেই, তাই কলার খোসাটা আমি আলাদা করে ডামে ভিজাই, আলাদা করে দিই। তো এই জন্য আর কলার খোসাটা এতে দিলাম না। তো এই পেঁয়াজের খোসাটা আর এই আলুর খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, অল্প একটু এই তৈরি হয়ে গেল। এবারে এটার মধ্যে যা আছে, যেটুকুনি আছে, এটা ভালো করে জল দিয়ে এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আর এই প্লাস্টিকের মধ্যে ভরে প্লাস্টিকটা 2 সপ্তাহের জন্য বন্ধ করে রাখবো। তো এই সারটা আপনারা তৈরি করুন আপনাদের ছাদের বাগানের জন্য বা গাছের জন্য, তাহলে আপনারা দেখবেন এর কি গুণাগুণ। এর মধ্যে সব রকম খাবার গাছ পেয়ে যাবে। তো
ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।